এর লাগি জুমার দিন আল্লাহকে ওয়াস্তে ফজরের নামাজ যখন শেষ করবা, ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহকে ওয়াস্তে চা নাস্তা করিয়া 80 বার দুরূদ শরীফ পারলে পড়িলেইবা। এই সময় পারছেন না, বেহতর হইল শুক্রবার দিন আসর আর মাগরিবের দরমিয়ানো 80 বার দুরূদ শরীফ পড়িতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট 80 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো। বেশ সময় লাগে না, 15 থেকে 20 মিনিট। দুরূদ শরীফ পড়তে গিয়া কোন দুরূদ? এমনিও তো দুরূদ আছে, বালাগাল উলা বিকামালিহি, শেখ সাদির লেখা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তাও দুরূদ। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, তাও দুরূদ। তবে আমাদের নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন যারা মুজাদ্দিদিয়া কাদিরিয়ার বুজুর্গ হলে যে দুরূদ যেগুলা হইয়া দেন, এই দুরূদগুলা পড়া অতি উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, একটা দুরূদ। আরেকটা দুরূদ হল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, ফাইলা 2 দুরূদ। আরেকটা দুরূদ হইল দুরূদে ওয়াসিলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই 3টা থাকি যে কোনো একটা দুরূদ আপনি যেটা সম্ভব হইব, বালা লাগব, সুবিধা হইব, ওটা পড়িলা। দুরূদ শরীফ শুক্রবার দিন পড়কা। শুক্রবার দিন যদি পারলে ফজর করে পড়লা, অসুবিধা হয়েছে আসর আর মাগরিবের দরমিয়ান পড়া বেহতর। তারপরে শুক্রবার দিন জুমার দিন প্রত্যেকে পুরুষ এবং মহিলারা মা বোন যারা বাড়িয়ে ঘরে আসুন, বিসমিল্লাহর খতম আদায় করক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। সওয়াবের উদ্দেশ্যে পড়েন, আপনার সওয়াব পাইবা। কোনো নেক ইরাদা নিয়ে পড়েন, আপনার নেক ইরাদা হাসিল হইব। যার জন্য বিসমিল্লাহর খতম পড়িতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে, তাকে বেশি সময় লাগতো না। সপ্তাহবারে জুমার দিন যদি পারেন এই বিসমিল্লাহর খতম পড়া। মিশকাত শরীফে একটা হাদিস আছে, ফজিলতের ক্ষেত্রে আমরা বয়ান করি। আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে জুমার রাত্রিতে কোনো বান্দা বান্দি হলে যদি সূরা দুখান যদি তিলাওয়াত করেন সূর্য ওঠার আগ মুহূর্তে, রাত্রির ভিতরে বান্দাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায়। জুমার রাত সূরা দুখান তিলাওয়াত করতাম আমরা, আল্লাহ তৌফিক দিতা আমল করার জন্য। যদিও হাদিস জয়ীফ কমজোর হইলে রাওয়ায়ত হইছে, গতিকে জুমার রাত প্রায় বুজুর্গানে দিন হলে এটার উপরে আমল করেন। জুমার রাত সূরা দুখান কি হইতো? তিলাওয়াত হইতো। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বলে আমরা জানছি শুনছি রাসূলুল্লাহ ফরমান, এক জুমার থাকি আর এক জুমার ভিতর এক বান্দা আজকে জুমার নামাজ পড়িল, আগামী জুমার নামাজ সে আদায় করলো, এক জুমার থাকি আরেক জুমার ভিতরে তার একটা কফারা হয়ে যায়। বলে কোন কফারা? বান্দার পিছনের तमाम সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। বুঝবাইতেন, এক জুমার থাকি আরেক জুমা পর্যন্ত সগাইর গুনাহ সারা মাফ, সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা যারা আমারে তোমরা বিশ্বাস করছো, ঈমান আনছো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের রে ডাক দেবইব জুমার দিনের জন্য, জুমার দিন যখন তোমাদের রে মুনাদা করাইব, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ফাসাউ অর্থ তাফসীর কয়েকটা আনজন, দৌড় দেও মানে আগ বাড়ো, জলদি করে যাও, তুমি তান দেরি করিও না, জলদি করিয়ে তুমি তান আগ বাড়ো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের প্রতি জিকির দি মুরাদ হইয়া থাকছে গিয়া নামাজ। এই জুমার দিনের নামাজের জন্য তুমি তান আগ বাড়ো। ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আর তুমি তান ছাড়ি দেও, তুমি তান ব্যবসা বাণিজ্য। একবারে না,
ও সময়ের লাগি যখন এলান হইব ডাক দেব হইব এই সময় তুমি তাই যেথা বেচা কিনা করো লেনদেন করো কথা তুমি তাই ছাড়ি দাও কত সময় ও কিছু সময় লাগি আয়াত নাজিল হইছে আহলে আরব এক সময় আসলো জুমার আজানর নমাজ আরম্ভ হই যা আবু এক বুড়ো মানুষ যাই না বুঝেছেন নিবার এরা তারা লেনদেন ব্যবসা বাণিজ্য চালাইতে তারা যায় না তারা জুমার সময় মতো গেছেন পৌঁছিত ইকান তারা খেয়ালও করতো না তখন তারা তাদের জন্য হুকুম জারি হয়ে গেল আয়াত নাজিল হয়ে গেল এর লাগে আমরার দেশে এখনো পর্যন্ত এক শ্রেণীর মানুষ আসন পাওয়া যায় জুমার দিন আজান হইছে খোঁজ খবর নাই আবস চলের দোকানদারি খাজ খাম আর সময় মতো তাড়াহুড়া করিয়া আমরা কি করলাম জলদি গোসল করলাম কিংবা তো করলাম না দৌড় দিলাম মসজিদ জুমার দিন কিছু তৈয়ারি নেওয়া লাগে তৈয়ারি বুঝছেন নি জুমা আপনি বাজারও যাইতে তো ঠেকা লাগবো ব্যাগ লাগবো একটা রেডিও দিতে নেন বাজারও কিছু সুন্দরীয় বাজারও যাইবা নেন কুটুমবাড়ি যাইতেওয়ালা কিছু সুন্দরীয় যাইতে লাগবো তৈয়ারি নিতে লাগবো প্রস্তুতি নিতে লাগবো ওলা জুমার দিন হকিকাতান জুমার নমাজ পড়নেওয়ালা যদি হইয়া তখন তান যদি নবীজির সুন্নতের উপর যদি আমল করতে চায় জুমার দিনের গুরুত্ব দিতে চায় এদিন পুরা বাক্কা আটটা কি প্রস্তুতি নেওয়া লাগবে বাক্কা আটটা কি জুমার দিনের প্রস্তুতি নেওয়া লাগবো কারণ জুমার দিন আমরা পড়েছি 4 গোসল সুন্নত জুমার দিন পয়লা গোসল করা সুন্নত পড়েছি না রাখুন চাই পয়লা জুমার দিন গোসল করা সুন্নত আমরা পড়েছি সারায় জুমার দিন গোসল করা সুন্নত লাভ মারলাম জাপ দিলাম পড়লাম তো শেষ হল না গোসল হয়ে গেছি না কিতাবও লেখছন আচ্ছি তরহ সুন্দর করিয়া তুমি তাই জুমার দিন গোসল কর জুমার দিন কোন গোসলটা সুন্দর হইতো সুন্দর করে গোসল করতা এই জুমার দিন এদিন জুমার দিন আমরা তৈয়ার নিতাম এর আগে আরো কিছু তার ফজিলত আছে যেমন আমি হাদিস শরীফ পড়িছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত রাসূলুল্লাহ ফরমায়েন যারা বান্দা হলে আমার উপরে দুরূদ শরীফ পড়িবা আল্লাহর বান্দা হলে আমার উম্মত হলে আমার উপরে দুরূদ শরীফ পড়িবা এই দুরুদের দ্বারা কিয়ামতের দিন ফুল সিরাতর গাঠো আল্লাহর যাতে একটা আলো দান করব যে আলোর দ্বারা কঠিন ফুল সিরাতর গাঠ ফাড়ি দিতে কোনো অসুবিধা হইতো নাই ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ যদি কোনো বান্দা হলে জুমার দিন যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়ান সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান এর 80 বছরের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন এর লাগি জুমার দিন আল্লাহকে ওয়াস্তে ফজরের নামাজ যখন শেষ করবা ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহকে ওয়াস্তে চা নাস্তা করিয়া 80 বার দুরূদ শরীফ পারলে পড়িলেইবা এই সময় পারছেন না বেহতর হইল শুক্রবার দিন আসর আর মাগরিবের দরমিয়ানো 80 বার দুরূদ শরীফ পড়িতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিট 80 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো বেশ সময় লাগে না 15 থেকে 20 মিনিট দুরূদ শরীফ পড়তে গিয়া কোন দুরূদ এমনও তো দুরূদ আছে বালাগাল উলা বিকামালিহি শেখ সাদির লেখা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাও দুরূদ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ তাও দুরূদ তবে আমাদের নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন যারা মুজাদ্দিদিয়া কাদিরিয়ার বুজুর্গ হলে যে দুরুদ যেগুলা হইয়া দেন এই দুরুদগুলা পড়া অতি উত্তম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম একটা দুরুদ আরেকটা দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ফাইলা দুই দুরুদ আরেকটা দুরুদ হইল দুরুদে ওসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম এই তিনটা তাকি যে কোন একটা দুরুদ আপনি যেটা সম্ভব হইব বালা লাগব সুবিধা হইব ওটা পড়িলা দুরূদ শরীফ শুক্রবার দিন পড়কা শুক্রবার দিন যদি পারলে ফজর করে পড়লা অসুবিধা হইছে আসর আর মাগরিবের দরমিয়ানে পড়া বেহতর তারপরে শুক্রবার দিন জুমার দিন প্রত্যেকে পুরুষ এবং মহিলারা মা বোন যারা বাড়িয়ে ঘরে আসুন বিসমিল্লাহর খতম আদায় করক্কা বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। সওয়াবের উদ্দেশ্যে পড়েন, আপনার সওয়াব পাইবা। কোনো নেক ইরাদা নিয়ে পড়েন, আপনার নেক ইরাদা হাসিল হইব। যার জন্য বিসমিল্লাহর খতম পড়িতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে, তাকে বেশি সময় লাগতো না। সপ্তাহবারে জুমার দিন যদি পারেন এই বিসমিল্লাহর খতম পড়ক। খতম তো কত ধরনের খতম আছে না? খতম আছে। আমরা কোরআন শরীফ খতম পড়াই, আল্লাহর কালাম কোরআন শরীফরে খতম আমরা পড়াই মেসা বগলা নিয়া। তবে কোরআন শরীফ খতম মেসা বগল কিছু বাড়াইয়া কইবা তো জলদি ফুরিব, মকম্মল খতম হইব বলে মেসা বগলে 4.5 দিন নি, ছাড়ার মাত নাই। নিম্নতম খতম মেসা বগল একবারে নিচে 6, উর্ধে 10 জন হইলে সব থেকে বালা। 8 থেকে 10 জন হইলে জলদি ফুরি যায় খতম পড়াইতা। এমনি আরও খতম আছে, খতমে খাজে গান আমরার বুজুর্গানে দিন হলর বাতাইল খতম। এরপরে আছে খতমে নারী 11 জন লাগবো। খতমে নারী পড়িতে 4444 বার পড়া লাগে। কোনো মুসিবতের মধ্যে পড়ছন, বিপদগ্রস্ত হইছন, কিংবা তো কোনো মারাত্মক বেমারি আসন, বেমারির জন্য খতমে কি করকা, খতমে নারী খতমে খাজে গানও পড়কা। কিন্তু বালা খতমে কোরআন শরীফ যদি পড়েন আর পারলে খতমে বুখারী করকা। কত খতম আছে। আর যদি পারেন রাসূলুল্লাহ ফরমায় যদি সম্ভব হয় তোমাদের জীবনের মধ্যে প্রত্যেক দিন সেই নামাজ পড়ো। প্রত্যেক দিন যদিও পারো না, সপ্তাহে 1 দিন পড়ো। সপ্তাহে পারো না তুমি তেন মাসের মধ্যে 1 বার পড়ো। মাসও পারো না তুমি তেন বৎসর পড়ো। বৎসরও পারো না তোমার জিন্দগির মধ্যে সেই নামাজটা 1 বার পড়ো। এই নামাজ হলো যদিও নফল নামাজ, আল্লাহর রাসূল এত গুরুত্ব দিয়েছেন, সেই নামাজ হলো সলাতুত তাসবিহ নামাজ। সলাতুত তাসবিহ নামাজ বাক্কা লম্বা নামাজ। এই নামাজ হকলে পারতা না আখতা, তবে শিখিতা চেষ্টা করতা। এই নামাজ বহুত লম্বা নামাজ, সলাতুত তাসবিহ নামাজ। যদিও নহল নামাজ, ই নামাজ পড়িলে গুনাহ মাফ হয়। কি কোন কোন গুনাহ? কৈত্রা, জানা, অজানা, সগীরা, কবিরা। সুবহানাল্লাহ। জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন এই নামাজটা পড়িলি। শুক্রবার দিন সপ্তাহে 1 দিন জুমাবারে পড়া বেহতর বালা। কারণ না জুমার রাইত আগর রাইত পড়কা বালা। এর লাগে ই নফল নামাজ বহুত গুরুত্বপূর্ণ নামাজ। এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইবেন, জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা, ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাই। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে, তফসিরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহ রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দান সুন্দর করিয়া কি করিও, গোসল করিও। একটা সুন্নত। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি তান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা, আতর লাগাইবা, এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা, এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো কোনো সময় মারো, হ্যাঁ, মহিলা ওগুলো সেন্ট মারতা না। যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে, এটা লাগাইয়া গর্তা কি বাহির হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার, ক্রিম শ্রিম এগুলা মা বোন হলে মাখিত, সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে। এটা এরার লাগে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোনো পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গড় তালাশ করতা। তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝাইছেন? বিবির কাছে গ্রান থাকব, তাকি যাইতে পারে। এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও। 2টা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা। আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না। সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া,
জুমা বারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইতো। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম। কিন্তু সপ্তাহবারের শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। এদিন তো ঈদের দিন নানি কোন যায়, এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহ সপ্তাহ ঘুরি যা ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না। কিন্তু শুক্রবার দিনে ঈদের দিন এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ। অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সওয়াব বেশ বলে খানে ঈদের দিন এবং জুমার দিনের জন্য। এর জন্য আল্লাহর বান্দাগান সারা পুরুষ লোক হলে মসজিদ জমাতর সহিত নামাজ পড়ার জন্য যায়। যাবার বেলা আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতাম। 10-20 টাকা নিলে কমে যাইবনি, বহুদু হইতা না। কত টাকা আমরার খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা বাক্স হাঁটাইবা। ওই সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে। কোনো মাস আছে ফার্স্ট জুম্মা ওই যায় গিয়া এর লাগে 5-7-300 টাকা জমি যার আমরার বাক্স জমেন না না ফাউন্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইবনি। সপ্তাহ যদি 3,000 গুটি খাও যদি সপ্তাহ 3,000 আইলে বছর 3 বার 36,000 বুধু হইতাম না। সৎকা করলাম তো করলাম। আর দ্বিতীয় নম্বর হইছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক্কা ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন। এটা মনে থাকতো যেন মসজিদ যাইতাম জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু কাপড় ঠিক আছে 10টা টাকা গড় থাকি লই 20টা টাকা গড় থাকি লই ওগু দাইম করক্কা দেখবাই আমল হয়ে যে আদে 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি করবো। 1-2 জুমা দিলাইলে আমরা দেখুন জানি হেরে হেরে কয়েকজনে দেন খালি বাটি ঠেলানি ওর খালি বাটি ঠেলানি ওর হাই রে হায় কত টাকা জি আমরা 10টা টাকা আস্তা সপ্তাহে মসজিদের নিজের হামসায়াত আমরা দিয়ান না বকিলি করিয়া মসজিদে যাইতে কাপড় বালাও লাগাই না আমরা বকিলি করি। আরও 10টা টাকা দেই না এক বকিলের ঘটনা কই কিতাবি ঘটনা কই আর দুনিয়াবি নাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এক বকিল আসলো, কৃপণ এক ব্যক্তি আসলো। বকিলে তার ঘরের বিবিরে কইল গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে তা খেউরর দিবা না, খাইতেও দিবা না, এমনে দিবা না। যদি দেও আমি ফাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলে। বুঝবাইছে কত শক্ত বকিল দোয়াই আল্লাহ। যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ ঘরের বিবি মহিলাসকল কিছু দয়ালু থাকত, মহিলাসকলের দিল একটু নরম থাকে। আল্লাহর রাস্তার দেন ফকির মিসকিনসকলেরও দেন, মহিলাসকলে বেজান দেন। ফকির একজন বাড়িতে আইছে ভিক্ষুকরে 3টা রুটি দিলাইছ। খে দিলা ও মহিলা দিলাইছন ঘরের মহিলার। ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছি বুধ বাইতরাই। এখন তো বাড়িতে গরম হইবই না না। জিজ্ঞাসা করল ভিক্ষুকরে কইল ভিক্ষুক হোসেন তোমার রুটি খেয়ে দিছে বলে ও বাড়ির মালিককে আমারে দিছেন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে গিয়ে চার্জ করলো গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য কেউরে দিতায় না, কেন তুমি দিলাই গো বিবি? তখন আল্লাহর বান্দিয়া কইল ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে কও, আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাইন। তোমারে কইসলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম, তালাক দিতাম নাই। তোমারে আমি আগ্নির মধ্যে আমি জ্বালাইলাইয়ার নাউজুবিল্লাহি মিন জালিক। দুধ ভাইতরাই আগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে ধরতে পারছে না। মহিলা যেই সময় শুনছন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না, যেহেতু আমার স্বামী হইতরা আগ্নির মধ্যে ফালাইতে ফালাক্কা কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুরা লাগাইছন মানে চেন লাগাইছন, খানোর দুলা লাগাইছন সুন্দর হইয়া। মহিলার বড় সুন্দর করিয়া সাজিছন, বড় সুন্দর হইয়া সাজিলা।
সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করি লাইলাম, আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতে গো বিবি তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে যাও, ফড়ি যাও গিয়া ছায়া দেখুন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম। হইলাই সাজ কি? আগ্নিত পড়তা সাজ কি? দামি কাপড় কি? গলাত সরা কি? ওটা খুলো বলে না, খুলতাম না, এটা আমার সম্পদ। এটা কার সম্পদ? আমার সম্পদ, আমি খুলতাম নাই। তুমি 1-3 রুটির লাগে আমার আগ্নি তোলাই দিতে বলে খেনে তুমি খুলতাই নাই। ও সময় সেই মহিলা উত্তর দিল, কইল স্বামী আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবার আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম। সুন্দর কাপড় লাগানির চেষ্টা করব, পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা। তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে আগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন। এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি। 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ, আগ্নিত মানুষ আর রইবার জি না, শেষ। ঘরের বিবি তো শেষ, তবে সোনাই তা তো জলদি ছাড়ে না, জ্বলে না। যাই দেখি সোনা মোটামুটি পাইনি, ডাখন সরাইছে, সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা আগ্নিত ফসলাওয়ালা রইছন, কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল গো বিবি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি, তুমি মাফ দেও। ঘরের বিবিয়ে জানাইলা গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে, বহুত বড় একটা ভুল কাম করছ তুমি। আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে বালাই দিত রায়। অগব স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ, তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করি লাইছে, আল্লাহ মানি লাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি?